গ্রামীণফোন টিম ট্র্যাকার সার্ভিসে আপনাকে স্বাগত। প্রথমে আমরা টিম ট্র্যাকার লিঙ্কটি যে কোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করব। দেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর প্রথমে ভিউ এমপ্লয়ি অপশনটি ওপেন হবে। ভিউ এমপ্লয়ি অপশনে সব এমপ্লয়ীদের ইনফরমেশন পাবেন। এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, সেল নং, অ্যাড্রেস, নেট লোন, লোকেট টাইম, অ্যাকশন। এখানে যে অ্যাড্রেস শো করবে ওই এমপ্লয়িকে লাস্ট সেই লোকেশনের ট্র্যাক করা হয়েছে সেই অ্যাড্রেস। অ্যাকশনে তিনটি অপশন আছে। ভিউ অন ম্যাপ, এখানে ক্লিক করলে ওই এমপ্লয়ির কারেন্ট লোকেশন দেখতে পারবে। ভিউ হিস্ট্রি, এখানে ক্লিক করলে ওই এমপ্লয়ির লাস্ট 60+ হিস্ট্রি 10 মিনিট ইন্টারভ্যালে দেখতে পারবেন এবং ভিউ অন ম্যাপে ক্লিক করলে ওই হিস্ট্রির গ্রাফিক্যাল ভিউ দেখা যাবে। লোকেটে ক্লিক করলে কারেন্ট লাইভ লোকেশন পাওয়া যাবে। ম্যানেজ টাস্ক, এই অপশনে গেলে একটি ম্যাপের মাধ্যমে সমস্ত এমপ্লয়ীদের দেখতে পাবেন কে কোথায় অবস্থান করছে। ডলের উপর মাউসের কার্সর ধরলে এমপ্লয়ি ইনফরমেশন দেখাবে এবং নিচের দিকে অ্যাসাইন টাস্ক অপশনে ক্লিক করলে ওই এমপ্লয়িকে এসএমএস এর মাধ্যমে টাস্ক অ্যাসাইন করা যাবে। যেমন টাইটেল বিল কালেকশন, ক্লায়েন্ট নেম ইনসেপ্টা ফার্মা, description, please collect check and deposit to bank. Address তেজগাঁও, প্রায়োরিটি লো, মিডিয়াম, হাই যে কোনো একটা সিলেক্ট করে সেন্ড এসএমএস এ ইয়েস সিলেক্ট করে অ্যাসাইন এ ক্লিক করলে এসএমএস চলে যাবে। ম্যানেজ ডিপার্টমেন্ট, এই অপশনটিতে গেলে আপনার প্রতিষ্ঠানের হায়ারার্কি অথবা অর্গানোগ্রাম ডিপার্টমেন্ট ওয়াইজ সেট আপ করতে পারবেন। ম্যানেজ ডেজিগনেশন, এখানে এমপ্লয়ীদের ডেজিগনেশন সেট আপ করতে পারবেন। ম্যানেজ এমপ্লয়ি, এখানে সকল এমপ্লয়িকে মডিফাই করে কে কোন ডিপার্টমেন্টে যাবে এবং কি ডেজিগনেশন হবে তা নির্ধারণ করতে পারবেন। প্রথমে একজন এমপ্লয়িকে সিলেক্ট করে মডিফাইতে ক্লিক করে তার এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। শিফট ডিপার্টমেন্টে প্রথমে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে প্রয়োজন অনুযায়ী এমপ্লয়িকে সিলেক্ট করে শিফট টু ডিপার্টমেন্ট সিলেক্ট করে শিফট ক্লিক করলেই এমপ্লয়ি শিফট হয়ে যাবে।
ডিপার্টমেন্ট হেড অপশনে যে কোম্পানি তার হায়ারার্কি অনুযায়ী ডিপার্টমেন্ট হেড তৈরি করতে পারবে। প্রথমে অ্যাডে ক্লিক করে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। দেন সেলফোন অপশনে যে যাকে ডিপার্টমেন্ট হেড করতে চান তার নাম্বার সিলেক্ট করতে হবে। এখানে একটু বলে রাখি, যদি ওই ডিপার্টমেন্ট হেডকে এসএমএস এর মাধ্যমে তার আন্ডারের এমপ্লয়ীদের ট্র্যাক করার সুবিধা দিতে চান, বাট এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। আর যদি ওয়েব পেজ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ট্র্যাক করতে চান, সেই ক্ষেত্রে নিচের দ্বিতীয় সেলফোনটিতে ওই ডিপার্টমেন্ট হেডের মোবাইল নাম্বার দিয়ে লাস্টে যে কোনো একটা ডিজিট 1 অথবা 2 অ্যাড করে দিতে হবে। দেন এমপ্লয়ি আইডি যদি থাকে দিবেন, এমপ্লয়ি নেম দিবেন, ডেজিগনেশন সিলেক্ট করে দিবেন এবং এমপ্লয়ি অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, কারণ আপনার ওই ইমেল অ্যাড্রেসে এই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড চলে আসবে। দেন সেভ করে বের হয়ে আসবে। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী যত খুশি ডিপার্টমেন্ট হেড করতে পারবেন। ম্যানেজ পিওআই। পিওআই মিন্স পয়েন্ট অফ ইন্টারেস্ট। প্রথমেই বলে নেই পিওআই কেন সেট করবেন। আরো বেশি ক্লোজ লোকেশন পাওয়ার জন্য পিওআই সেট করবেন। যেমন আপনার হেড অফিস, ব্রাঞ্চ অফিস, ডিপো, কোনো দোকানের লোকেশন পাওয়ার জন্য আপনার প্রয়োজন মতো যত খুশি আনলিমিটেড পিওআই সেট করতে পারবেন। এবার আমরা পিওআই কিভাবে সেট করতে হয় তা দেখি। প্রথমে ম্যাপে যেয়ে আপনার নির্দিষ্ট লোকেশনটি সিলেক্ট করতে হবে এবং ম্যাক্সিমাম পর্যন্ত জুম করে দেন মাউসের লেফট বাটন ক্লিক করলেই এই বক্স আসবে। এখানে নেমের ঘরে লোকেশন নেম দিয়ে ডিসক্রিপশনে যদি কিছু থাকে দিবেন। সিলেক্ট দ্য মার্কার কালার অপশনে ক্লিক করলেই এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলেই পিওআই অ্যাড হয়ে যাবে। অথবা ক্রোম ব্রাউজার দিয়ে গুগল ম্যাপে ওপেন করে নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে ম্যাক্সিমাম জুম করে লেফট বাটন ক্লিক করলে এখানে ওই লোকেশনের লেট লোন আসবে। লেট লোন কপি করে আমাদের টিম ট্র্যাকার ম্যাপে পেস্ট করে এন্টার দিলেই ওই লোকেশনটা চলে আসবে। চেঞ্জ পাসওয়ার্ড। এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। প্রথমে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড এগেন নিউ পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে। প্রিভিলেজড ইউজার অপশনে একাধিক ইউজারকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য ইউজার ক্রিয়েট করা যায়। প্রথমে অ্যাডে ক্লিক করে যাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তার নেম দিতে হবে। দেন মোবাইল নাম্বার দিয়ে সেভ করতে হবে। কিছুক্ষণের মধ্যে আপনার মেইলে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন।
রিপোর্টস, এখানে মাল্টিপল রিপোর্টস পাবেন। প্রথমে আমরা রিপোর্ট সম্পর্কে জানবো, কোন রিপোর্ট কিভাবে কাজ করে এবং একটা রিপোর্ট কিভাবে জেনারেট করতে হয় তা দেখব। এমপ্লয়ি টাস্ক রিপোর্টে যে সমস্ত এমপ্লয়িকে টাস্ক অ্যাসাইন করা হয়েছে তাদের রিপোর্ট পাওয়া যাবে। ট্র্যাক হিস্টরি রিপোর্টে সমস্ত এমপ্লয়িদের রিপোর্ট পাওয়া যাবে। সুইচ অফ মোবাইল রিপোর্টে সব এমপ্লয়িদের কে কত টাইম মোবাইল সুইচ অফ রেখেছে তাদের রিপোর্ট পাওয়া যাবে। লোকেশন বেসড রিপোর্ট, লোকেশন বেসড রিপোর্টে কোনো একটা নির্দিষ্ট লোকেশনের রিপোর্ট পাওয়া যাবে। অ্যাটেন্ডেন্স রিপোর্ট, টিম ট্র্যাকারে অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে। মূলত যে সমস্ত এমপ্লয়ি ফিল্ড ওয়ার্ক করে বা রিমোট এরিয়াতে অফিস করে তারা এই অ্যাটেন্ডেন্স ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে হবে তা বলিনি। ধরেন আপনার কোনো এক এমপ্লয়িকে সকাল 9টায় পিজি হসপিটালে যেতে বলেছেন। এখন ওই এমপ্লয়ি জাস্ট 9টা পিজি হসপিটালে যেয়ে মোবাইলের মেসেজ অপশনে যে ইন লিখে 23021 নাম্বারে সেন্ড করে দিবে। সে যতক্ষণ কাজ করে পিজি থেকে বের হয়ে যাওয়ার সময় আবার সেম ভাবে মেসেজ অপশনে যে আউট লিখে 23021 নাম্বারে সেন্ড করবে। এমপ্লয়ি যে লোকেশন থেকে এসএমএস করবে ওই লোকেশনের অ্যাড্রেস সিস্টেমে চলে আসবে। যে যদি পিওআই সেট করা থাকে দেন অ্যাটেন্ডেন্সের আরো ক্লোজ অ্যাকুরেসি লোকেশন পাওয়া যাবে এবং সেই অ্যাটেন্ডেন্স রিপোর্ট এখানে পাওয়া যাবে। 1 মান্থ ট্র্যাক হিস্টরি রিপোর্টে সব এমপ্লয়িদের একদিন করে সারা মাসের রিপোর্ট পাওয়া যাবে। আমরা ট্র্যাক হিস্টরি রিপোর্ট জেনারেট করব। প্রথমে শো অপশনে ক্লিক করব। ডিপার্টমেন্ট অপশনে অল সিলেক্ট করব। দেন ফ্রম ডেটে মার্চ 16 তারিখ 00 আওয়ার্স থেকে টু ডেট এপ্রিল 16 তারিখ 23টা 59 সিলেক্ট করে আমরা এক মাসের 24 ঘন্টার রিপোর্ট পাবো। এরপর এক্সপোর্ট টু এক্সেলে ক্লিক করলে রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে।